মাওলানাবাবু, একটা জিনিস জানার চেষ্টা করব, খুব স্পেসিফিক প্রশ্নটা করব। সারা রাজ্যের মানুষ 2023-এর পর এই কথাটাই বলেছিল যে বিজেপি একার পক্ষে 23-এ ক্ষমতায় আসা সম্ভব ছিল না, তাই মথাকে নাকি সঙ্গে নিয়ে, মানে মথার উপরে ভর করেছিল। মথাকে অপোজিশনটা পুরোপুরিভাবে নাটক মঞ্চস্থ করা হয়েছিল, মথাকে অপোজিশন বানানো হয়েছিল। মথা যেন জনজাতি এলাকায় তারা লড়াই করে, মথাকে ফিট করা হয়েছিল প্রদ্যুৎ কিশোর দেববর্মনকে মাঠে নামিয়ে, তাদের একাধিকভাবে তাদেরকে ইউজ করে দেন তারা ক্ষমতায় এসেছে। মথা ভোট কেটেছে, বাম কংগ্রেস ভোট পায়নি, তাই বিজেপি ক্ষমতায় এসেছে। এবার কি তাহলে সরাসরি সঙ্গে ডেকে নেওয়া যাওয়া হচ্ছে, মানে আর কোনো বিরোধীর দরকার নেই, এখন হয়েছে, সরকার চলে এসেছে পূর্ব ত্রিপুরা নিয়ে, এবার দুটো আসন একসঙ্গে মোদিজিকে আপনারা গিফট করবেন? বিরোধীরা বিভিন্ন ধরনের অভিযোগ বিগত দিনেও আমরা দেখেছি, গত 1 বছর ধরে দেখতে পাচ্ছি যে তিপ্রামথা নাকি বিজেপির সহযোগিতা করেছে। ভারতের যে গণতান্ত্রিক পরিকাঠামো, ভারতবর্ষের এই গণতান্ত্রিক পরিকাঠামোর মধ্যে যে কেউ নির্বাচনে দাঁড়াতে পারেন, যে কেউ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন, তাতে কোনো বাধা নিষেধ আছে বলে আমার মনে হয় না, বা বাধা নিষেধ নেই। এতে তিপ্রামথা এককভাবে তারা প্রার্থী দিয়েছিলেন, 20টা এসটি সিটে যেরকম প্রার্থী দিয়েছেন, পাশাপাশি বাঙালি এলাকার মধ্যেও প্রার্থী দিয়েছেন তারা। এটা তাদের নিতান্তই ব্যক্তিগত বিষয়। এত কিছুর মধ্যেও যেই দুটো দুই মেরুর দল, বিগত দিনে আমরা যাদের ত্রিপুরা রাজ্যে অন্তত মানে দেখতে পেয়েছি সাপে এবং নেউলের মতো সম্পর্ক, তারা বিজেপিকে হটানোর জন্যে তারা এক হয়েছে, তারা মিলিত হয়েছিল। ফলাফল কি সেটা রাজ্যবাসী সকলেই জানে। বর্তমানে সিপিএম এর বিধায়ক 10 জন এবং কংগ্রেসের বিধায়ক 3 জন। তো এই কথাটা তো আমরাও বলতে পারি যে তারা যেখানে মানে প্রার্থী দিয়ে, কংগ্রেসের আমার যিনি বন্ধু আছেন ওনাকে তো আমি পরিষ্কার ভাষায় বলতে পারি যে 6 আগরতলার মতো সিটে তিপ্রামথা কিন্তু কোনো প্রার্থী দেয়নি। পাশাপাশি সাবরুমের যে সিট ছিল, যিনি যেখান থেকে প্রতিদ্বন্দ্বিতা করছিল সিপিএম বর্তমান রাজ্য কমিটির রাজ্য সম্পাদক জিতেন চৌধুরী মহোদয়, ওখানে কেবলমাত্র 2 জনেই প্রার্থী ছিল, সিপিএম এবং বিজেপি। ওখানে জিতেন চৌধুরী মাত্র 300, 350 বা 400 ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন, যদি আমার মানে ফিগারটা এক্স্যাক্ট মনে আছে না, কিন্তু কাছাকাছি থাকবে। তো আমরা তো এটা সেম অভিযোগটা তাদের ক্ষেত্রেও করতে পারি যে সুদীপবাবু, জিতেনবাবু, যারা মূলত এই বাম এবং কংগ্রেসের জোটটা নিয়ে বেশি লাড়াচাড়া করছিলেন বা যারা বেশি এক্সাইটেড ছিলেন, তাদের জয়ী করার জন্য তিপ্রামথা ওখানে প্রার্থী দেয়নি, সেটাও হতে পারে। তো অভিযোগ হবে, অভিযোগ থাকবে। রাজনীতিতে অভাব অভিযোগ সেটা চিরন্তন চলে আসছে। সেটা অভিযোগের ভিত্তিতে কিছু উত্তর দেওয়াটা আমার মনে হয় না যুক্তিযুক্ত হবে।